এই যে আমার পেছনে যে ফ্রেমটি দেখতে পাচ্ছেন, এটা নিয়ে আমি একটি কন্টেন্ট তৈরি করেছিলাম এবং সেখানে একটি থাম্বনেল ছিল। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফটোশপের মাধ্যমে কিভাবে আমি এই থাম্বনেলটি এডিট করলাম। আরেকটু ডিসক্লেমার দিয়ে নিই, সেটা হচ্ছে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে মাস্কিং করতে হয়, কিভাবে ফেস স্মুথ করা যেতে পারে বা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেতে পারে, এবং এই সব কিছু মিক্স করে কিন্তু আপনাকে একটি ফাইনাল থাম্বনেল তৈরি করতে হবে। তো চলুন কথা আর বেশি না বলে চলে যাই ফটোশপে। ভিডিও থেকে আমি একটি ফ্রেম এই মুহূর্তে স্টপ করেছি এবং এই ফ্রেমটাকে আমি স্ক্রিন রেকর্ড করে ফেলবো, স্ক্রিনশট নিয়ে নেব। তো সেটা করার জন্য কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন প্রেস করব, তাহলে কিন্তু এটা এখন স্ক্রিনশট মোডে চলে আসলো। দেন আমি একদম এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত পুরোটাকে মার্ক করলেই এটা কপি হয়ে যাবে। এটা এখন স্ক্রিন রেকর্ড হয়ে গেল, স্ক্রিনশট হয়ে গেল। ফটোশপে এসে আমি এখানে 1920 একটি পেজ নিয়ে নেব, ক্রিয়েট দিলাম, চলে আসলো। সো এখানে 1920 একটি পেজ চলে আসলো, যেটা মূলত ইউটিউবের থাম্বনেইলের আসপেক্ট রেশিও। সো আমি এখানে এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করব, তাহলে আমার এই ছবিটি এখানে পেস্ট হয়ে যাবে। এরপরে আমি চলে যাব আবার আমার প্রোডাক্ট ভিডিওতে, রিভিউতে। সো এখানে আমার একটি প্রোডাক্টের স্ক্রিনশট লাগবে। সো যেই প্রোডাক্টটা, যে ফ্রেমটা ভালো লাগে আমি একটু দেখি। ওকে, অর্ডার দিয়ে দিতে পারেন, এইটা অ্যাভেলেবেল। সো এই ফ্রেমটার একটা স্ক্রিন রেকর্ড নেব, আমি ফুল মনিটর দিয়ে দিই, দেন প্রিন্ট স্ক্রিন প্রেস করি, আবার পুরোটাকে আমি জাস্ট এভাবে মার্ক করি, দ্যাটস ইট। এবার আমি আবার চলে যাব ফটোশপে, দেন এখানে আবার আমি কন্ট্রোল ভি প্রেস করব। সো আমরা যদি খেয়াল করি, এখানে আমরা দুইটা লেয়ার দেখতে পাচ্ছি। সো প্রথম লেয়ারে দেখতে পাচ্ছি এখানে আমার একটি নিজের ছবি রয়েছে, আর দ্বিতীয় লেয়ারে দেখতে পাচ্ছি একটি প্রোডাক্টের ছবি রয়েছে। তো আমি প্রোডাক্টের লেয়ারটাকে আপাতত অফ রাখি, আমার নিজের যে ছবিটি রয়েছে এটা নিয়ে প্রথমে আমি কাজ করব। সো কন্ট্রোল জে দিয়ে আমি একটি লেয়ার নিয়ে নিই, তাহলে আমার একটি ব্যাকআপ লেয়ার থাকলো। জুম করি, অল্টার প্রেস করে আপনার মাউসের হুইল বাটন ঘোরালেই কিন্তু জুম হবে। দেন আমি এখান থেকে চলে যাব স্পট হিলিং ব্রাশ টুলে, এটা দিয়ে জাস্ট এই যে এখানে স্পটগুলো রয়েছে এই স্পটগুলোকে প্রথমে রিমুভ করে দেব। তো এরপরে আমি এটার ফেসটাকে স্মুথ করে দেব। এটা করার জন্য প্রথমে আমি চলে যাব ফিল্টারে গিয়ে এখান থেকে নিউরাল ফিল্টার রয়েছে, অথবা নিচে ইমাজিনমিক রয়েছে। এটা আপনারা থাকার কথা না, যদি আপনারা ইনস্টল না দিয়ে থাকেন, এটা আলাদা ইনস্টল দিতে হয়। দেন আমি এখান থেকে আমার অলরেডি সেট করা রয়েছে সব কিছু, আমি জাস্ট ওকে দিয়ে দিলাম। সো দেন আমার এখানে একটি লেয়ার চলে এসেছে, এই লেয়ারে কিন্তু দেখতে পাচ্ছি সব স্মুথ হয়ে রয়েছে। দেন আমি নিচে থেকে লেয়ার মাস্কে ক্লিক করব, এখানে প্রেস করলে আরেকটি লেয়ার মাস্ক চলে আসলো। সো এই লেয়ারে এসে আমি উপরে দেখব প্রপার্টিজের ভিতরে কালার রেঞ্জ রয়েছে, এখান থেকে আমি আমার ফেসের যে কালারটা, এই কালারটাকে আমি জাস্ট মার্ক করে দেবো, দ্যাটস ইট। ওকে, সো এখন যদি আমি নিচের লেয়ার অফ করি, দেখবো শুধুমাত্র আমার ফেসটা দেখা যাচ্ছে। তারপরে আমি এখানে ব্রাশে যাব, ব্রাশে গিয়ে ব্ল্যাক নেব, কিছুটা মাস্কিং করব। সো আমার এই যে চোখের যে পোর্শনটা রয়েছে, দিস পার্টস, ওকে, এই পোর্শনটা, এই পোর্শনটা, এই পোর্শন, এই পোর্শন, চাইলে আমি বাইরের এগুলো করতে পারি, বাট ওকে, এটা খুব একটা বেশি সমস্যা নেই। তো যাই হোক, এটা ছিল আগে, আর এখন হয়ে গেল এটা। সো ফেস কিন্তু আমরা খুবই ইজিলি স্মুথ করে ফেলতে পারলাম। সব লেয়ারকে কন্ট্রোল শিফট ই দিয়ে একটা লেয়ারে নিয়ে আসি, এবার কন্ট্রোল জে দিয়ে আবার একটি লেয়ার নিয়ে নিই, কন্ট্রোল শিফট এ দিয়ে আমি আবার র ফিল্টারে চলে গেলাম। এখান থেকে আমি বেসিক কারেকশনটা করে নিই, ইয়েলো বেশি লাগছে, ওকে। দেন আমি ওকে প্রেস করি। সো এটা ছিল আগে, এটা এখন খুব একটা বেশি চেঞ্জ হয়নি, জাস্ট হালকা একটু বেসিক কারেকশন করলাম, দ্যাটস ইট। ওকে, আমি চাচ্ছি এই ছবিটাকে আরেকটু জুম করতে। সো এটাকে মার্ক করে কন্ট্রোল টি দিয়ে দেন আমি জাস্ট এটাকে একটু বাড়িয়ে নিই, ওকে। দেন আমি চলে আসি আমার প্রোডাক্টে। সো প্রোডাক্টের লেয়ারটাকে আমি একটু অন করি, প্রোডাক্টের লেয়ারটাকে অন করে প্রথমে আমাকে যেটা করতে হবে, আমার এই প্রোডাক্টটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে শুধুমাত্র প্রোডাক্টটাকে রাখতে হবে। এই ছবির ক্ষেত্রে খুবই ইজি, যেহেতু ব্যাকগ্রাউন্ড হোয়াইট রয়েছে এবং প্রোডাক্টটি কিন্তু অনেক শার্প। সো আমি জাস্ট এখানে চলে যাব সিলেক্টে, এখান থেকে সাবজেক্টে সিলেক্ট করলেই কিন্তু ও অল্প কিছুটা সময় নেবে, দেন আমার প্রোডাক্টটাকে কিন্তু মার্ক করে দিয়েছে। সো আমি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেবো, তাহলে দেখতে পারবো। নিচের লেয়ারগুলো একটু অফ করি, তাহলে বুঝতে পারবো। সো এখানে কিন্তু আমাকে খুব সুন্দরভাবে প্রোডাক্টটাকে সাবজেক্ট হিসেবে আলাদা করে দিয়েছে এবং সাথে এটাও রয়ে গিয়েছে। সো এটাকে আমরা মাইনাস করে দেবো। সেটা করার জন্য আবার আমরা চলে আসবো হচ্ছে লেয়ার মাস্কে, এখানে প্রেস করলে একটি লেয়ার মাস্ক চলে আসলো। সো এই লেয়ারে এসে আমরা ব্রাশটা সিলেক্ট করব, অবশ্যই ব্ল্যাক রাখতে হবে। এখান থেকে অপাসিটি ফ্লো সব 100%, জাস্ট এটাকে মুছে দেবো, দ্যাটস ইট। এইবার আমরা যদি একটু খেয়াল করি, আমি এটার নিচে একটা লেয়ার নিয়ে নিই বোঝার সুবিধার্থে। এই লেয়ারটাকে আমি সম্পূর্ণ ব্ল্যাক করে দিই। সো এইখান থেকে জাস্ট আমি
কোনটা জানো, আমি নিজেও মাঝে মাঝে ভুলে যাই। এখান থেকে আমি এই যে পেইন্ট বাকেট টুল এটা নেব, দেন এখান থেকে কালার পিকার থেকে আমি ব্ল্যাকটা সিলেক্ট করে এখানে জাস্ট পেস্ট করে দিই। সো এখানে আমরা দেখতে পারবো, এখন কিন্তু বুঝতে সুবিধা হচ্ছে। এই যে দেখেন, এটার মাঝখানে হয়তো একটু ব্ল্যাক হোয়াইট দেখা যাচ্ছে, এটার ভিতরে হোয়াইট দেখা যাচ্ছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, বাট এইখানে আমাকে হালকা একটু কাজ করতে হবে। সো আমি চলে গেলাম প্রোডাক্টের লেয়ারে, দেন অবশ্যই সাব লেয়ারে যেতে হবে। উপরে যাব, এখান থেকে ব্রাশ নেব, ব্ল্যাক নেওয়া রয়েছে, এখন আমি এটাকে জাস্ট ছোট করে নিই, ছোট করে দেন এটার ভেতর থেকে হোয়াইট পোর্শনগুলোকে আমি জাস্ট মাইনাস করে দিই। এতটুকু খুব একটা বেশি সমস্যা না, দ্যাটস ফাইন। দেন আমাকে এটা একটু সলভ করতে হবে। এটা সম্পূর্ণটাই আসলে মাস্কিংয়ের কাজ। সো আমি এরপরে নিচের যে ব্ল্যাক লেয়ারটা নিলাম এটাকে জাস্ট ডিলিট করে দিই, ওটা জাস্ট বোঝার সুবিধার্থে রেখেছিলাম। যাই হোক, এটা হচ্ছে আমার প্রোডাক্ট। আর নিচে যেটা হচ্ছে ফুল ছবিটা, এটা এখন আমার দরকার নেই, এটা আমি ডিলিট করে দিই। প্রোডাক্টের দিকটা যদি আমি খেয়াল করি, এই সাইডটা একটু ডার্ক, একটু শ্যাডো বেশি মনে হচ্ছে। সো আমি কন্ট্রোল শিফট এ দিয়ে র ফিল্টারে চলে গেলাম। র ফিল্টারে গিয়ে আমি এখান থেকে শ্যাডোটাকে একটু বাড়িয়ে দিই, হাইলাইটটাকে একটু এক্সপোজারটাকে একটু বাড়িয়ে দিতে পারি, হাইলাইটটাকে একটু কমিয়ে দিতে পারি, দেন ওকে। সো এটা কিন্তু এখন অনেকটা লাইট আপ হয়ে গেল। দেন আমি চলে আসি আমার নিচে যে ছবিটি ছিল আমার, সেই ছবিতে। সো এইখানে এই মুহূর্তে আমি আমার ছবি এবং প্রোডাক্টের ছবি দুইটাই দেখতে পাচ্ছি। সো আমি প্রোডাক্টটাকে এখন আর একটু প্লেসমেন্ট করব, সেক্ষেত্রে আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে মার্ক করলাম, মার্ক করে দেন আমি এটাকে জাস্ট আমার প্রয়োজন মতো আমি এটাকে একটু প্লেসমেন্টটা ঠিক করে নিচ্ছি। এরপরে আমি যেটা করব, আমার নিচে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডের কারণে এই ফ্যানটা খুব একটা বেশি হাইলাইট হচ্ছে না, আর নিচে একটি ফ্যান, এখানে আরেকটি ফ্যান, দেখতে একটু অড লাগতেছে। সো আমি এই দুইটা লেয়ারের ঠিক মাঝখানে আরেকটি লেয়ার নিলাম, দেন এখান থেকে ব্রাশে যাব, ব্রাশে গিয়ে আমি কালারটাকে সেট করব হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড যেই কালারটা রয়েছে এরকম একটি কালারে সেট করলাম, ওকে। দেন আমি ব্রাশটাকে একটু বড় করে নিই। সো আমি এখানে একটি ক্লিক করলাম, সো কালারটা এখানে পড়ে গেল। দেন এটা কিন্তু এই লেয়ারে, সো আমি কন্ট্রোল টি দিয়ে লেয়ারটাকে মার্ক করে দেন এটাকে আমার প্রয়োজন মতো একটু বড় করে নিচ্ছি, এটা ফাইন। এরপরে এখানে আমি আরেকটি লেয়ার নেব, আরেকটি লেয়ার নিয়ে ব্রাশে গিয়ে আমি এটাকে হোয়াইট সিলেক্ট করব, হোয়াইট সিলেক্ট করে আমি এখানে আবার একটি প্রেস করব, আবার একটি প্রেস করে এটা কিন্তু এখন এই লেয়ারে চলে আসলো। সো এটাকে এখন কন্ট্রোল টি দিয়ে আবার মার্ক করব, মার্ক করে আমি এটাকে আবার একটু বড় করব। সো এই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিলাম, বাট যদি খেয়াল করে দেখবো আমার ফেসের উপরে এই কালারটা কিন্তু চলে এসেছে, যেটা একটু বাজে লাগতেছে। সো আমি এই দুটাকে একটু সিলেক্ট করে দেন কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপে নিয়ে আসি। সো এটা কিন্তু এখন একটি গ্রুপে চলে আসলো, দেখেন। দেন আমি এখান থেকে জাস্ট আবার এখানে যে লেয়ার মাস্ক রয়েছে এটা প্রেস করব, এই লেয়ার মাস্কে এসে দেন আমি ব্রাশে যাব, ব্ল্যাক নেব, এখান থেকে আমি অপাসিটিটা একদম 100% দিলে একটু কেমন যেন লাগে, আমি 100% না, আমি একটু কমিয়ে দেবো, ফ্লোটাও একটু কমিয়ে দেবো, দেন এটা আস্তে আস্তে একটু ডাউন করব, সো দ্যাট ওই কালারের একটা ফ্লেয়ারও থাকবে ঠিকই, আবার ফেসটাও কিন্তু স্মুথ হয়ে গেল। এরপর যেটা করব, আমার যে ফ্যানটি দেখতে পাচ্ছি প্রোডাক্টটি, এই প্রোডাক্টের সাইড দিয়ে আমি একটি গ্লো ইফেক্ট দেবো। সেটা করার জন্য আমি আরেকটি লেয়ার নিয়ে নিলাম, লেয়ার নিয়ে দেন এখান থেকে ব্রাশ নেব, ব্রাশ নিয়ে এখান থেকে আমি কালারটাকে একটু চেঞ্জ করব। আমি এখানে ইয়েলো কালারটা দিতে চাচ্ছি, একটু অরেঞ্জ কালার, দেন এখানে একটি প্রেস করলাম। তার আগে আমাকে এখান থেকে অবশ্যই অপাসিটিটা অ্যান্ড ফ্লোরটা বাড়িয়ে নিতে হবে। দেন আমি এখানে একটি ক্লিক করি, ক্লিক করার পরে এটা কিন্তু নতুন একটি লেয়ারে চলে এসেছে। সো কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে মার্ক করে নিলাম, দেন কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে রেখে এটাকে টান দিতে হবে, তাহলে এটা এইভাবে লম্বা হয়ে যাবে, ওকে। চাইলে এটাকে আরেকটু ছোট করতে পারি, অবশ্যই শিফটটাকে ধরে রাখতে হবে। সাইড দিয়ে একটু ছোট করে দিলাম, দেন এটাকে প্রোডাক্টের সাথে একটু রোটেট করে নিতে হবে, প্রোডাক্টটা যে অ্যাঙ্গেলে রয়েছে। সো এরপরে যেটা করব, এখান থেকে আমরা যে ব্লেন্ড মুড রয়েছে এখান থেকে আমরা একটু চেঞ্জ করে দেখি কোনটা ভালো লাগে। এটা আপনাকে চেঞ্জ করে দেখতে হবে, এটা এক এক ছবির ক্ষেত্রে, এক এক কালারের ক্ষেত্রে এক এক রকম আউটপুট দেয়। সেটা একটু চেক করে দেখতে হবে আপনার ছবিতে কোনটা পারফেক্টলি স্যুট করছে। সো আমি এইখান থেকে এই মুহূর্তে এটা রাখবো, এটার উপরে আরেকটি লেয়ার নিয়ে নেব, দেন এখান থেকে ব্রাশ নিয়ে আবার আমি এখান থেকে হোয়াইট নেব, আবার একবার প্রেস করব, দেন কন্ট্রোল টি প্রেস করে কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে এটাকে আবার একটু টান দেবো, একটু ছোটো করব, দেন রোটেট করে আমি একদম এখানে বসাবো, দ্যাটস ইট। সো এবার আবার এখান থেকে আমি স্ক্রিনটা দিয়ে দিই, ওকে। সো এখন কিন্তু একটা গ্লো ইফেক্ট মনে হচ্ছে আর কি। এইবার আমি যেটা করব, এই দুটাকে জাস্ট আমি শিফট প্রেস করে এই দুটাকে মার্ক করলাম, কন্ট্রোল জি দিলে এটা একটি লেয়ারে চলে আসলো, দেন আমি কন্ট্রোল জে দিয়ে এটা আবার একটি কপি করে ফেললাম। সো
এটা কিন্তু এখন 2টা কপি হয়ে গেল। এইটাকে আমি কন্ট্রোল টি দিয়ে মার্ক করব, কন্ট্রোল টি দিয়ে মার্ক করার পরে এটাকে আমি টান দিয়ে আবার এই সাইডে নিয়ে আসবো। সো দুই পাশে 2টা গ্রেডিয়েন্ট চলে আসলো, দ্যাটস ইট। সো মোটামুটি আমার ফেস এবং প্রোডাক্ট এই দুটার প্লেসমেন্ট কমপ্লিট। এরপরে চলে আসবো আমি টেক্সটে। এখান থেকে টেক্সট সিলেক্ট করলাম, দেন জাস্ট এভাবে আমার প্রয়োজন মতো আমি এখানে কিছু একটা লিখে নেব। সো প্রোডাক্টের নামটি লিখছি আমি। অবশ্যই আমি এত ছোট রাখবো না আর এই টেক্সটও রাখবো না, যাই হোক আমি প্রথমে এটাকে একটু 200 দিয়ে দিই, দেন এখান থেকে একটু ফন্টটাকেও চেঞ্জ করি। সো এটাকে আমি জাস্ট এখানে সেট করলাম এক্সট্রনিক এয়ার কুলার ফ্যান। এবার আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে জাস্ট আমরা রাইট বাটন প্রেস করে এখানে দেখতে পাচ্ছি স্কিউর রয়েছে, এটা সিলেক্ট করব। দেন এই যে কর্নারে যে হ্যান্ডেল দেখতে পাচ্ছি এটাকে ধরে আমরা একটু টান দিলেই কিন্তু এটা এইভাবে অ্যাঙ্গেল করে দিলাম, এটাকে একটু সাইডে চাপাই দিই, দ্যাটস ইট। দেন আমি যেটা করতে পারি এটার কালারটাকে চেঞ্জ করতে পারি। সো ডাবল প্রেস করে এটাকে মার্ক করলাম, দেন আমি এখান থেকে কালারটা চেঞ্জ করব। আমি চাচ্ছি এটাকে এই কালারটা রাখতে, ওকে। অ্যান্ড এই কালারটা রাখার পরে আমি জাস্ট এখানে ওকে প্রেস করে দেবো। এরপরে আমি এটার একটা বর্ডার সেট করব। সো চলে যাব ইফেক্টসে গিয়ে এখান থেকে আমি আউটার গ্লো দিয়ে দিই। আউটার গ্লো সিলেক্ট করার পরে কিন্তু এখানে অলরেডি একটি আউটার লাইন চলে এসেছে, বাট আমি এখানে এটাকে হোয়াইট রাখতে চাচ্ছি, দ্যাটস ইট। দেন ওকে প্রেস করি। তবে এখান থেকে চাইলে অপাসিটি কমানো বাড়ানো বা এখান থেকে স্পিডটাকে কম বেশি করা বা এটার সাইজটাকে ছোট বড় করা আপনারা সব এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। অ্যান্ড অবশ্যই এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। তো যাই হোক এই মুহূর্তে আমার যেটা রয়েছে ফাইন, আমি জাস্ট এখান থেকে সাইজটাকে আরেকটু ছোটো করে দিই, ওকে ঠিক আছে। দেন আমি ওকে প্রেস করি। সো আমার লেখাটাও এটা কমপ্লিট। দেন আমি আবার একটি টেক্সট নেব, এখানে লিখব বাংলায় লিখব কেমন। বাংলা লেখার ক্ষেত্রে আমরা কিন্তু নানা ধরনের প্রবলেম ফেস করে থাকি। সো কীভাবে প্রিমিয়ার প্রোতে বা এই ফটোশপে কীভাবে বাংলা লেখা যায় এটা নিয়ে আমার একটি কন্টেন্ট রয়েছে, চাইলে সেই কন্টেন্টটা দেখতে পারেন, তাহলে এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এখন যদি আমি এখানে লিখি, ওকে, সো এটাকে আমরা একটু উপরের দিকে নেব, এটাকে ধরে জাস্ট একটু উপরের দিকে নিয়ে গেলাম, দ্যাটস ইট। দেন আমি এটার কালারটা অবশ্যই চেঞ্জ করব। সো আমি এটাকে রাইট বাটন ডাবল প্রেস করবো, এটা মার্ক হয়ে গেল। এখান থেকে আমি রেডটা সিলেক্ট করে দেবো, সো দ্যাট এটা একটু হাইলাইট হবে, চোখে লাগবে আর কি, থাম্বনেলটা যখন কেউ দেখবে এটা একটু হাইলাইট হবে। দেন আমি ওকে প্রেস করে দিই। অবশ্যই আবার চলে যাব এখান থেকে ইফেক্টসে, দেন এখানে আউটার গ্লো সিলেক্ট করব, তাহলে কিন্তু এটার একটি বর্ডার চলে আসলো। দেন ওকে প্রেস করি। জিনিসটাকে আরেকটু ইন্টারেস্টিং করা যেতে পারে, মানুষজনের মনে যেন একটা কোশ্চেন জাগে, এই জন্য আমি এই গ্যাপটাতে 2টা বড় করে কোশ্চেন মার্ক দিয়ে দেবো। সেই 2টা কোশ্চেন মার্কের মাঝখানে কিন্তু অনেকটা গ্যাপ রয়েছে, এটা চাইলে আমরা এখান থেকে কমাতে পারি। এখানে আমরা যদি নাম্বার ভ্যালুটাকে কমিয়ে দিই তাহলে এটা কমে আসবে। দেন আমি এখান থেকে মুভ টুল সিলেক্ট করে এই প্রোডাক্টটাকে উপরের দিকে নিয়ে গেলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে মার্ক করে জাস্ট এটাকে এভাবে ঘুরিয়ে দিলাম, দ্যাটস ইট। এখানে যদি খেয়াল করি দেখবো যে আমার একদম মুখের উপরে এই লেখাটা পড়ে গিয়েছে। সো আমি লেখাটাকে একটু জাস্ট নিচের দিকে নামিয়ে দিই, এটাকেও একটু নিচের দিকে নামিয়ে দিই, ওকে। এরপরে আমি যেটা করব হালকা কিছু ফ্লেয়ার ইউজ করব। সেটা করার জন্য আমি একটি ফ্রেশ লেয়ার নিয়ে নিই। সো ফ্রেশ লেয়ার নিয়ে এখান থেকে আমি ব্রাশে যাব। আমরা রাইট বাটন প্রেস করলে কিন্তু এরকম একটি ডায়লগ বক্স চলে আসবে, একদম নিচে গেলে এরকম একটি ব্রাশ দেখতে পারবো, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব। দেন আমরা হালকা করে এভাবে একটু জাস্ট আরও ছোট করে নিই ব্রাশটাকে। দেন এখানে হালকা করে একটা প্রেস করলাম, এখানে একটা প্রেস করলাম, এখানে একটা প্রেস করলাম, এখানে একটা প্রেস করলাম, একটু হালকা করে, খুব বেশি না। দেন এখান থেকে আবার কালার পিকারে গিয়ে হোয়াইট নিলাম, হোয়াইট নিয়ে আবার এখানে হালকা একটু জাস্ট র্যান্ডমলি সেট করে দিলাম। এরপর আমরা যেটা করব এই লেয়ারটাকে হালকা একটু ব্লার করব, ফিল্টারে যাব, ব্লারে গিয়ে গসিয়ান ব্লার সেট করব। এত ব্লার দিলে কিন্তু এত পরিমাণে ব্লার হয়েছে কিছু দেখা যাচ্ছে না, সো ব্লারের অ্যামাউন্টটাকে কমিয়ে দিতে হবে, দ্যাটস ইট। কন্ট্রোল অল্টার শিফট ই এটা প্রেস করে আমি সম্পূর্ণ এখানে যা কিছু করলাম সব কিছুর একটি লেয়ারে নিয়ে আসলাম। এরপরে আমি চলে যাব ব্রাশে গিয়ে এখান থেকে কালারটা সিলেক্ট করব, এই কালারটাই নেব। কালারটা সিলেক্ট করে দেন ব্রাশের যে মুডটা সেটাকে আবার নর্মাল মুডে নিয়ে আসি। এবার আমি সাইজটাকে একটু রাইট বাটন প্রেস করে সাইজটাকে বড় করে নিই, একটু দূরে থেকে হালকা করে এভাবে একটা জাস্ট টাচ করে যাব একটু বাহির থেকে, যেন ওই কালারের একটা গ্লো জাস্ট ছবিতে পড়ে। চাইলে এখান থেকে কালারটাকে চেঞ্জ করে হালকা একটু ইয়েলো অ্যাড করতে পারি, দ্যাটস ইট। আমার থাম্বনেল কিন্তু কমপ্লিট। এবার আমি এটাকে সেভ দিয়ে দিব।
সো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ফটোশপ দিয়ে থাম্বনেল তৈরি করা কিন্তু খুবই ইজি। আপনারা চাইলে নানা ধরনের আরও ইন্টারেস্টিং ওয়েতে আরও অনেক অ্যাডভান্স লেভেলের থাম্বনেল তৈরি করতে পারেন। তো সামনে আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আরও আসবো। সো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ইন ফিউচারে আপনারা আরও অ্যাডভান্স লেভেলের বা অন্যান্য ইউটিউব কন্টেন্টের জন্য কীভাবে থাম্বনেল তৈরি করা যেতে পারে এই বিষয় সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি এবং আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।